ওয়েলকাম বন্ধুরা, এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ঠাম্মা বা কাকিমারা গরু, ছাগল ইত্যাদি পুষে তাদের জীবিকা নির্বাহ করত, প্লাস সংসারে কিছু এক্সট্রা আর্নিং তারা করত। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গরুর পালনের চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ দেশি গরু একটা প্রথমবার হিটে আসতে প্রায় 2.5 বছর সময় নেয়। তারপর 6 মাস বাচ্চা দেওয়ার পরে দুধ ঠিকঠাক হয়, তারপরে কিন্তু দুধ সেইভাবে হয় না। প্লাস গরুর এখন সার দেখানোর যে এক সমস্যা, আর এখন যেহেতু সব ইঞ্জেকশনের বাছুর, সেই জন্য সেই বাছুরগুলো বডি ইমিউনিটি পাওয়ার ডাউন থাকার কারণে বাছুরগুলোর একটু সমস্যা দেখা দেয়, যার জন্যে গরু পালনের চাহিদা দিন দিন কমছে। আর ইদানিং নতুন করে আবার ছাগল পালনের চাহিদা মানুষের বাড়ছে। আর এটা কেন বাড়ছে সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই জানাবো। কারণ হিসেবে খুঁজতে গেলে দেখা যাবে একটা গরু 2.5 বছর পর হিটে আসে, প্লাস তারপরেও 9 মাস সে পেটে বাচ্চা থাকে। টোটাল 3.5 বছরের মাথায় গিয়ে প্রথম বাছুর বা বাচ্চা পায়। এবার তারপর দুধ হয় 6 মাসের জন্য, আবার বাকি টাইম বসে থাকে, হিটে আসে, আবার তারপরে বাচ্চা দেয় 1 বছর ধরে, আবার 6 মাস দুধ দেয়। তো এইভাবে একটা লং প্রসেস। আর সেখান থেকে আর্নিং, দুধ দেশি গরুতে 3-4 কেজির বেশি তো দুধ হয় না। আর যে বাছুরগুলো হয় সেটাও 3.5 বছরের মাথায় একটাই, সেটা বড় করতে আবার 2 বছর টাইম লাগবে, তারপর গিয়ে সেটা বিক্রি। তো এই যে লং প্রসেস, এর জন্যই অনেকে গরু পোষা ছেড়ে দিচ্ছে। এখন এই কাকিমা গরুর সাথে সাথে দেখুন ছাগল পোষা শুরু করেছে। 2টো ছাগল দিয়ে তিনি ছাগল ফার্মিং লাইনে এসছেন। আর এই 2টো ছাগল, একটা 3টে বাচ্চা দিয়েছে, একটা 2টো বাচ্চা দিয়েছে। আর সবগুলোই কাকিমার কপাল ভালো, সবগুলোই হয়েছে খাসি বাচ্চা, পাঠা বাচ্চা। এখনো খাসি করেননি, খুব শিগগিরই এগুলোকে খাসি করে দেবে। 2টো মা ছাগল কিনে নিয়ে এসেছিলেন 6,500 টাকা দিয়ে। সেখান থেকে 4-5 মাস পোষার পরেই ছাগলগুলো যেহেতু প্রেগনেন্ট অবস্থায় নিয়ে এসেছিলেন, বাচ্চা দিয়েছে। তো টোটাল 5টা বাচ্চা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন 6,500 টাকা যেটা কিনেছিলেন, এই 5টা খাসি ছাগল যদি 14 থেকে 16 মাস পর যখন রেডি করে বিক্রি করবে, তখন দেশি ছাগল এভারেজ 5,000 টাকা করে সেল হবে। সুতরাং 5টা ছাগল 5-5 25,000 টাকা উনি কিন্তু বছর দেড়েকের বা 2 বছরের মধ্যেই লাভ পেলেন। কিন্তু একটা গরু থেকে কখনোই 2 বছরের মধ্যে দেশি গরু থেকে 25,000 টাকা প্রফিট করা সম্ভব না। তো সেক্ষেত্রে দেখতে গেলে, কারণ গরু যেহেতু 3.5-4 বছর একটা সময় লাগছে, 3.5 বছরে বাচ্চা দিচ্ছে, আবার সেই বাচ্চা বড় হবে, তারপর গিয়ে বিক্রি। সুতরাং একটা লং প্রসেস। সেখান থেকে ছাগলের সংখ্যা যদি এই হিসাবে বাড়তে থাকে, প্রত্যেকবার যে 5টা বাচ্চা দেবে এটার কোনো মানে নেই, বা সববার যে সব পাঠা বাচ্চা হবে এটাও কিন্তু মানে নেই। কিন্তু মেয়ে বাচ্চা হলে সেক্ষেত্রে ফার্মে মা ছাগলের সংখ্যা বাড়বে, আর মা ছাগলের সংখ্যা যত বাড়বে বাচ্চা প্রোডাকশন তত বাড়বে। সুতরাং অল্প পুঁজিতে ইনভেস্ট করে অল্প খাটনিতে কিন্তু একটা ভালো প্রফিট 2-3 বছর পর একটা পেতে শুরু করবে। 2টো ছাগল থেকে টোটাল 14 থেকে 15 মাসের মাথায় যদি 25,000 টাকা কেউ প্রফিট করতে পারে, তখন তাহলে বুঝতে পারছেন, যদি এই ফার্মে মা ছাগলের সংখ্যা 5টা বা 7টা থাকে, তাহলে বছর শেষে কত টাকা প্রফিট করতে পারবেন। আর এটা যে বিশাল একটা খাটনি সেটাও নয়, কারণ একটা গরু টানাটানি করতেও প্রচুর খাটনি। একটা গরু গুঁতো দেবে, লাথি মারবে, পাশে কেউ যেতে পারবে না, সেটা একটা সমস্যা। কিন্তু ছাগলের সেই সমস্যা নেই বললেই চলে। সবশেষে একটাই কথা, ছাগলের যে প্রফিট আছে সেটা 100 বার, কিন্তু গরুর মতন সকাল 6টায় মাঠে দিয়ে রেখে আসলাম আর সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে আসলাম, তাতে কিন্তু ছাগল হবে না। ছাগলকে সময় মতো খাবার দিতে হবে, ঘাস না থাকলে ঘাসের ব্যবস্থা করতে হবে, বাচ্চা ছাগলের যত্ন নিতে হবে, তাহলেই কিন্তু বছর শেষে একটা ভালো প্রফিট হবে। তো আপনারা সব বিচার বিবেচনা করে দেখবেন, দেশি গরু পোষা লাভ বেশি না দেশি ছাগল পোষা লাভ বেশি, আপনারা সেটার দিকেই এগোবেন। ভালো থাকবেন।